পিতৃ আদেশকে শিরোধার্য করে পিতার আদেশকে মর্যাদা দিতে গিয়ে 14 বছরের জন্য মা জানকীকে সঙ্গে লয়ে তুমি বনবাসী হলে। আমি অনুজ লক্ষণ হয়ে তোমাদের পশ্চাতে চললাম। পঞ্চবটী বনে এসে পর্ণকুটির নির্মাণ করা হলো। আর ওই পঞ্চবটী বনটা লঙ্কেশ্বর রাবণ তার ভগিনী শূর্পণখার নামে দস্তখত করে দিয়েছিলেন। অপূর্ব মাধুর্য মণ্ডিত ভগবান রাজীব লোচন যেন দুটো নীল পদ্ম ফুলের মতো কমল দর্শন করে রাক্ষসী শূর্পণখা থাকতে পারলেন না। ভগবানের বদন এত সুন্দর হয়, আমি জাতিতে রাক্ষসী, আমার জন্ম নিজ কুলে, তাহলে কি আমি ভগবানকে ভালোবাসতে পারবো না? সবার অলক্ষ্যে নিরজনে বৃক্ষের তলায় দাঁড়িয়ে বনের পুষ্পগুলো নিয়ে নয়নের জল দিয়ে পাতায় পাতায় গেঁথে একটা বিনি সুতোর মালা তৈরি করেছেন, বৈজয়ন্তী মালা। আর মালাটা গেঁথে নিয়ে যখনই ভগবান শ্রীরামচন্দ্রের গলায় পরাতে যাবে, সঙ্গে সঙ্গে অদূর থেকে লক্ষ্য করলেন সৌমিত্র ও লক্ষণ চিৎকার করে উঠলেন, সাবধান! তুই একটা রাক্ষসী হয়ে আমার দাদা ভগবান শ্রীরামচন্দ্রের গলায় এমন করে বড়মাল্য পরাতে চলেছিস, আমার দাদার পানি গ্রহণ করতে চলেছিস। মুহূর্তের মধ্যে সেই ফুলের মালাটা লক্ষণ ঠাকুর ধরে পুরো ছিন্ন ভিন্ন করে দিলেন। মালাটা ছিঁড়ে দিয়েছে, পা দিয়ে পদদলিত করে দিয়েছে লক্ষণ ঠাকুর। ভগবান শ্রীরামচন্দ্র দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তারে তৃণ সমদহে। শূর্পণখা বলেছিল, লক্ষণ ঠাকুর তুমি মালাটাকে অপমান করেছো, মালাটাকে পদদলিত করেছো, কিন্তু আমার মনের কোথায় যে ভগবানের জন্য ভক্তি আছে, সেই ভক্তিকে তো তুমি পদদলিত করতে পারবে না। জন্ম হোক যত তথা, কর্ম হোক ভালো। ওরে মন কি করি বড় নুকুর, যে কুলে জন্ম হোক না কেন সকলই ভক্তি মন। আমি হতে পারি লঙ্কেশ্বর রাবণের ভগিনী শূর্পণখা, কিন্তু আমি তো তোমায় মনে প্রাণে ভালোবেসেছি। আমি মনে প্রাণে ভগবান রামচন্দ্রকে ভালোবেসেছি। শোনো লক্ষণ ঠাকুর, আজ যেমন তুমি ভক্তের ভক্তিকে প্রতিহত করিলে, ভক্তের ভক্তির মালা যেমন করে তুমি পদদলিত করিলে, ভক্তের বিশ্বাসকে যেমন করে তুমি ভেঙে দিলে, আমি তোমায় অভিশাপ দেব। অভিশাপ দেওয়ার আগে লক্ষণ ঠাকুর সঙ্গে সঙ্গে ছুটে এসে বললো, এত বড় স্পর্ধা তোর, তুই রাক্ষসী, শানিত তীর নিয়ে, তীরের ফলা নিয়ে শূর্পণখার নাগার কানটা কেটে নিয়েছিল। হাউ হাউ করে কেটে উঠল শূর্পণখা। প্রভু ও গো প্রভু, প্রভু গো, এখনো কি তোমার ঘুম ভাঙবে না প্রভু? এখনো তুমি নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে তোমার ভক্তের অপমান, তোমার ভক্তের ভক্তির লাঞ্ছনা, তোমার ভক্তের বিশ্বাসটাকে ভেঙে টুকরো টুকরো করে দিল, তোমার ভক্তের নাক কান কেটে আমাকে বিরূপা করলো। শোনো লক্ষণ ঠাকুর, যদি আগামী আমি তোমার দাদা রামচন্দ্রকে ভালোবেসে থাকি,
যদি আমি আমার ভক্তির সিংহাসন আলো করে তোমার লালাকে, যেমন করে তুমি আমায় নাক কান কেটে তুমি আমায় কৃপা করলে, এই রক্তের দাম তোমাকে রক্ত দিয়ে শোধ দিতে হবে, শোধ দিতে হবে, শোধ দিতে হবে। ভগবান শ্রীরামচন্দ্র দাঁড়িয়ে আছেন বৃক্ষের তলায়। শূর্পণখা বলল, ঠাকুর তোমায় আমি ছেড়ে দেব না। ভক্তকে অনেক কষ্ট করতে হয় ভগবানের জন্য। আজ যেমন তুমি আমার গাঁথা মালা তোমার সামনে তুমি অবহেলিত হতে দেখলে, আমি তোমায় বললাম তুমি হতে পারো বিশ্ব ব্রহ্মাণ্ডের দণ্ডমুণ্ডের কর্তা, তুমি হতে পারো ভগবান। যদি আমার ভক্তির জোর থাকে, একটা দিনের জন্য হলেও তোমাকে আমার কাছে আসতে হবে। আমার গাঁথা মালায় তোমার অভিষেক হবে, তোমার গলায় পড়তে হবে, নিজে হাতে চন্দন দিয়ে আমায় তোমাকে সাজাতে হবে। হে মাধব, আমি তোমায় অভিশাপ দেব না, আমি সেই আশাতে আমি বসে বসে রইলাম। হে মাধব সেইয়া হৃদয় গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি। আশাতে বসে বসে রইলাম, আমি সেই আশাতে আমি বসে বসে রইলাম। ও হে বাবা হৃদয় গৌর হরি হরি। ও হে বাবা ও হে বসে রইলাম, বন ফুল মালা মালা গ্রন্থন করে আমি সেই আশাতে আমি বসে বসে রইলাম। ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, সর্বশাস্ত্রে ভক্তি না থাকিলে কৃষ্ণ ডাকিলেও বাকি লাভ হয়। কি বালা যিনি সবার বিচারক নিরজনে বসে বসে চিন্তা করলেন, সত্যি তো ভক্তের সঙ্গে কর্ম করা আমার উচিত হয়নি, আমি অন্যায়কে প্রশ্রয় দিয়েছি। লক্ষণ লঘু পাপে গুরুদণ্ড দিয়েছে শূর্পণখাকে। কি হলো মায়েরা? ত্রেতা যুগ শেষ করে দাপর যুগের মাটিতে ভগবান বৃন্দাবন লীলা ত্যাগ করে যখন মথুরা এলেন, আর মথুরা রাজপথ দিয়ে হেঁটে যাচ্ছেন, দেখছেন একটা কুঁজি, কুবজা কুঁজি, পিঠের চালে এত বড় একটা কুঁজ কুরুপা, হাতে করে মালা গেঁথে নিয়ে যাচ্ছে, চন্দন নিয়ে যাচ্ছে। কোথায়? কংস রাজাকে সাজাবে বলে। ভক্তের ভক্তি তো কখনো নষ্ট হয় না। রথ থেকে লাউ দিয়ে পড়েছেন ভগবান কৃষ্ণচন্দ্র। বলরাম বলছে, ভাই কোথায় যাচ্ছিস? বললো, দাদা আমি একজনের কাছে বড় ঋণী। ছুটে গিয়ে দাঁড়িয়েছেন কুবজা কুজির কাছে, ওগো সুন্দরী আমায় একটু সাজিয়ে দাও। আর কুবজা বলছে, আমি সুন্দরী নয়,
আমি কুরূপা, আমি বিরূপা, আমি অরূপা। বললো না না তুমি সুন্দরী, কোথায় যাচ্ছ? বললো এই বড় মালা নিয়ে আমি অভিষেক করতে যাচ্ছি মহারাজ কংসকে। চন্দন নিয়ে কোথায় যাচ্ছ? কংস মহারাজকে নিজে হাতে সাজিয়ে দেব। হে ভগবান, হে সারা জীবন তুমি ভক্তকে কাঁদিয়ে গেলে, সারা জীবনে তুমি ভক্তকে কাঁদিয়ে গেলে। তুমি কাঁদাতে বড়, কাঁদিয়ে বড় সুখ পাও। আজকে একবার ভক্তের নাম লয়ে তুমি কেঁদে দেখো, কত আনন্দ হয়। ভগবানের নয়ন জলে বেঁচে যাচ্ছে আর বলছে কুবজা, কুবজা ও সুন্দরী একটু বদনটা তোলো। যেই বলেছেন বদনটা তোলো, ভগবান গোবিন্দ আমার নিজে দক্ষিণ কর যেই কুবজা কুজির চিবুকে দিয়েছেন, সঙ্গে সঙ্গে ভগবানের কোমর পরশে কুবজা সুন্দরী হয়ে গেলেন, পিঠের কুজুদাও হয়ে গেল। হরিবাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে। ভগবানের কৃপায় এবার সুন্দরী হয়ে গেল। ভগবান বলছে কি গো মালা এবার আমায় পড়াও। সূর্পনাখার মনে পড়ে গেছে পূর্ব জন্মের কথা। গোবিন্দ, আমি অনেক তোমায় ভালোবেসেছিলাম, আমি অনেক কষ্ট করে মালা গেঁথেছিলাম, সেদিন তোমার সামনে পদদলিত হয়েছে। আজকে তোমার নাম আমার মুখে আছে, কংসের নেওয়ার মনে আছে তোমার নাম, তোমার নাম করে গাঁথা মালা, নয়নের জল দিয়ে গাঁথা মালা আজকে কংসকে পরাবো, দেখো তোমার কেমন লাগে। ভগবান বলছে আর দেরি করো না, এবারে পরিয়ে দাও, আমি আর থাকতে পারছি না। সঙ্গে সঙ্গে কুবজা সুন্দরী কি করলেন? সেই মালা নিয়ে গোবিন্দের গলায় পরিয়ে দিলেন। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ। হরি বল। Please subscribe my YouTube channel and like, comment, share please.